ঘটনা মনে করেন সকালের দিকে হচ্ছে আপনার জন গেছিল কচু তুলতে। কচু তোলার দিকে হচ্ছে বাড়ির দিকে ঘুরছিল, বিকালের দিকে ঘুরছে। বিকালের দিকে ঘুরতে গিয়ে মনে করেন রাস্তায় আসতে যে গাড়ি ব্রেক ফেল করি হোক আর যেভাবে হোক গাড়ি বক্সের ভিতরে ঘরের সাথে চাপ লেগে মানে অ্যাক্সিডেন্টটা হয়। কখন হয়েছে এটা? এটা আপনার ওই 3টার দিকে হয়েছে। গ্রামের নাম হচ্ছে চন্দ্রবাগ। চন্দ্রবাগ আটমোড়া কি একটা এরকম বলে। ছেলেটা লেখাপড়া করে, আর্থিক মানে কম বলে এই জন্য দৌড়ানো যায় মাঝে সাথে। আজকে কোথায় গিয়েছিল? আজকে গিয়েছিল আপনার ওই মেহেরপুর জেলার ভিতরে কি একটা গ্রাম বলে, মানে ওটা তো আমি সঠিক জানি না। ওখান থেকে ওই যে পাওয়ার টিলার গাড়ি, তারপর কি হয়েছে? পাওয়ার টিলার গাড়িতে আসতে যে ওই যে অ্যাক্সিডেন্ট করে পাটা কেটে গেছে। না, ওটা কোনো কিছু খাবি না, মানে নিজে গাড়ি ড্রাইভার অন্য জনা চালানো চালানোর পরে ও তো দৌড় যায় মনে করেন, ওই জন্য অত ভিতরে বসে ছিল যেভাবে ও গাড়ির তলায় পড়ে গেছে। কতজন ছিল বাইকে? ও 50 জন মতো। সবাই কি আহত? না, সবচেয়ে বেশি আছে এর নিয়ে মোট কতজন আহত? 4 জন। টিটলার হসপিটালে মনে করেন চিকিৎসা নেই, ওদের সমস্যা নেই, যারা আছে ওখান থেকে সুস্থ হয়ে যাবে। কি হয় না, ওটা আমাদের চারটে ভাই হইলো। ভাই অ্যাক্সিডেন্ট হলো, পাওয়ার চড়ি আসছিল। কোথা থেকে কোথায় আসছিল? ওই রশিপুর পান থেকে মনে করে আসছিল হইলো চন্দ্রবাসী অ্যাক্সিডেন্ট হয়েছে। ও গাড়িতে ছিল, পাওয়ার সামনে ছিল, সামনে থেকে মনে করে অবস্থাটা হয়েছে এই 3টের দিকে। কচু তুলতে গেল, কচু রশিপুর পাওয়ার টলি পাওয়ার জি ওইটা আমার ভাসতে ভাইপো। কত গতি ছিল আমি তো সেখানে ছিলাম না, যাই ভালো রানিং ছিল। 15 বছর বয়সী হোসেন নামে একজন রোগী আমাদের কাছে অ্যাক্সিডেন্ট করে 6:30টার দিকে এসছেন, যার ডান পায়ের হাঁটুর নিচের অংশে ভেঙে গেছে। তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জাতীয় পঙ্গু হাসপাতালে রেফার করেছি।